সিয়ামের ফলাফল জান্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবে। বুখারী। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বুইদাত মিনহুন নার মিন মাসিরাতি মিআতা আম, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইন নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে 500 বছরের পথ। 3টা হাদিস পরস্পর বললাম, আবার একটু বুঝি। একটা হাদিসে বুঝলাম জাহান্নাম আপনার থেকে 70 বছরের পর দূরে সরে যাবে। একটা হাদিসে বুঝলাম জাহান্নাম আপনার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। একটা হাদিসে বুঝলাম জাহান্নাম আপনার থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। তো ফলাফলে নেকি পেলাম না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। তার মানে সিয়ামের ফলাফল এরকম নেকি নয়, সিয়ামের বিনিময় হলো জান্নাত। জাহান্নামই নাই, ও গেছে।